কি একটা অবস্থা। এই সব ঠিকঠাক চলছে তো? এই মহিলাটি খুব সম্ভবত মাদকে আসক্ত এবং সে নরকান চাইল। যদি তুমি ঠিকভাবে পথ চিনে চলতে পারো, উপরে না উঠেই পুরো টানেলটি মাটির নিচে থেকেই ঘুরে বেড়ানো সম্ভব। যদি ভালো করে টানেলগুলোর গঠন জানো, তাহলে দেখবে সব একে অপরের সাথে সংযুক্ত। মানে সাধারণ রাস্তার মতোই। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। এই গোলকধাঁধা তোমার কাছে বাসার মতো মনে নাও হতে পারে, কিন্তু অনুমতি ছাড়া কারো এলাকায় ঢুকে পড়া আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কেউ কেউ অস্ত্রধারী, আর অস্ত্র ব্যবহার করতে একবারও ভাববে না। আমি গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ও মাই গড, আমরা এখন শহরের একদম মাঝামাঝি আছি, আর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তারা আসলে এই মাটির নিচে থাকা মানুষের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটাই সেই বিরাল পয়েন্টগুলোর একটা, যেখানে সূর্য আলো দেখতে পাচ্ছি। এটাই সেই শহর, একটা জীবন যেটার অংশ তারা নয়। তারা কেবল মাটির নিচ থেকে সেখানে তাকিয়ে থাকে, যেন এক মায়া সবকিছুকে ঢেকে রাখে। কয়েক পায়ে এগোতেই আমরা লোহার গ্রিলের ফাঁক দিয়ে বিখ্যাত সিজার্স প্যালেস হোটেলটা দেখতে পেলাম। উপরের ক্যাসিনোগুলো বছরে $15 বিলিয়ন বেশি আয় করে, আর নিচে মানুষ বেঁচে আছে শহরের মৃত্যুকূপে। দিনে দুবার হোটেলগুলো তাদের ফিল্ট্রেশন সিস্টেম চালু করে, সে কারণে অনেকদিন বৃষ্টি না হওয়া সত্ত্বেও চারপাশ এখনো ভেজা। এখানের এই বাজে গন্ধ খুবই অসহনীয়। কিছু নির্দিষ্ট টানেলে শহরের ড্রেনেজ সিস্টেম থেকে পানি ঢুকে আসে, আর কেউ কেউ সেই পানি গোসল করার জন্য ব্যবহার করে। চারদিকে অনেকগুলো টানেল, আমাদের গাইড ছাড়া এখানে আসা অসম্ভব। ভুল পথে এগুলেই আপনি পুরোপুরি হারিয়ে যাবেন। কেউ একজন এখানে নোট রেখেছে, রেস্ট ইন পিস, আর একটা ক্রস চিহ্ন। বোঝাই যাচ্ছে কেউ একজন মারা গিয়েছে ঠিক এই জায়গায়। অনেক বাইসাইকেল, তারা এগুলো রিঅ্যাসেম্বল করে বিক্রি করতে পারে। ও কারণ বাইক এখানে গাড়ির মতো চলাচলের একমাত্র উপায়। বাইক না থাকলে তোমাকে সব সময় হাঁটতে হবে। এটা সত্যি এক দুঃস্বপ্ন। আমার মনে হয় টানেলের ভিতরে হাঁটতে